আমাদের সেকেন্ড ডেস্টিনেশন চলে আসছি আমাদের বাঁশবাড়ি ক্যাম্প করার পরে বাঁশবাড়ি ঝর্ণা একটা নাম পরিচিত বিলাসী ঝর্ণা। উনি আমার মতো থেকে ব্লগার। আসসালামু আলাইকুম বরু ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? প্রায় 5:30 বাজতেছে, তো সকাল 5:30 বাজলে হবে না, নামাজ তো পড়তে হবে, নামাজটা আদায় করতে হবে। নামাজ হচ্ছে সবার জন্য ফরজ, সবার জন্য বাধ্য। শাহেদ ভাই আমার জন্য অপেক্ষা করে বসে আছে, তো দুজন একসাথে চলে যাব, কারণ এখানে ডেঞ্জার পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার চোরাবালি থাকতে পারে। তো চোরাবালির কারণে আমরা বিজে নামি নাই। মাত্র 750 টাকা দিয়ে সীতাকুণ্ড বাঁশবাড়িয়ায় ক্যাম্পিংটা কখনোই আর করা হতো না। যেখানে সন্ধ্যা হয় সেখানে বাঘের ভয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। উইথ মি সারফরাজ আহমেদ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি দ্য ট্রাভেলার চট্টগ্রাম গ্রুপের প্রায় 9 বছর গেছে, তার ওইটা হচ্ছে ক্যাম্পিং, সেটা হচ্ছে যে আপনার সীতাকুণ্ড বাঁশবাড়িয়াতে। তো দেখতে দেখতে প্রায় ওদের 8টা বছর শেষ হয়ে গেছে, তো 9টা বছর আজকে পা দিচ্ছে এবং এই বছরে একটা ক্যাম্পিং হচ্ছে প্রায় 18 জন মানুষ নিয়ে। তো ক্যাম্পিংটা কেমন হচ্ছে না হচ্ছে আজকে আমিও জানতেছি না, তো ওখানে গেলে বলতে পারবো। আর এই ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ক্যাম্পিং সর্বপ্রথম আজকেই আমাদের ফার্স্ট, আমাদের সাথে আরও কিছু ছোটো ভাই আছে তাদেরও ফার্স্ট, এবং যারা এই ক্যাম্পিংটা আগে করছে তাদের কাছে পুরাতন হয়ে গেছে এবং ওইটা ওরা অফ করে দিবে। তো এই ক্যাম্পিংটা আমি তাদের সাথে লাস্ট এবং পাঁচটার সাথে অ্যাডজাস্ট হয়ে এনজয় করতেছি। তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। লেটস গো। তো সিঙ্গেল নেভেলসে দুইটা অলরেডি সবাই রেডি হয়ে গেছে, এখন আমাদের যাওয়ার পালা। তো ফাইনালি সবগুলো নিয়ে যাচ্ছে আপনার ক্যাম্পিংয়ে। এখন হচ্ছে আপনার ভাটিয়ালি হাইওয়ে রোডে, আর হাসিফ ভাই মাথার টেনশন ফুল, তার থেকে বেশি ক্যারেট আছে যে আমার মাহাদি ভাই। এই ফলাফল সবগুলো আছে, মার্কা কি মার্কেট এখন কোনো কিছুই না, মার্কেটটা হচ্ছে জাস্ট ক্যাম্পিং একটা সীতাকুণ্ড, আর মাঝে কিছু সিনেমাটিক ফুটেজ দেখবেন, জাস্ট এনজয় সাম সিনেমাটিক ফুটেজ। আর দেখেন টিম মেম্বার একজন আছে, আরো পিছিয়ে অনেকজন বাকি আছে। তো ওখানে যে ক্যাম্পিং এর ব্যবস্থাটা করবো, আর স্টেপ বাই স্টেপ সবকিছু আমি আপনাদের দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন, আপনি দেখতে থাকুন। পরের চিনে রাখেন, পাপ নিষ্পাপ পাপে সহায় অসহায় আরামে যে বান্দা। আমি কোলে করে নিয়ে আসলাম। এটা কি আসলে ক্যাম্পিং না অনেক কিছু? এরা যেমন মাউন্টেন এভারেস্ট পার করতেছে। ভাইয়া জিত হোক, আপনার জিত হোক। তো ফাইনালি চলে আসলাম বাঁশবাড়িয়া সি বিচ। তো এখানে দেখেন সবগুলো এই টিম ফোলা হয় হয়। আর ওর মিমকে দেখবেন আপনার পশ্চিম ফরিদে ফেরা, বদ্দাহাট পশ্চিম ফরিদে ফেরা অরণ্যতে। তো এখানে আসা মাত্র দেখেন ফোলা ভাই কি শুরু করে দিয়েছে অলরেডি খেলার জন্য। তো ক্যাম্পিং বলতে এরকমই মজাদার বিষয়টা হয়। খুবই এক্সাইটেড। আরেকটা জিনিস দেখবেন, যারা অতিরিক্ত মেয়েরা মেকআপ করে তাদের জন্য এই জিনিসটা চয়েস করে প্রয়োজন। সবাই কি বলে মেকআপের জন্য এটা বেস্ট সলিউশন না? ঠিক আছে। আর আস্তে ওরা ক্যাম্পিং এ হ্যামক ঝুলাই ফেলছে, আর একজন সিলা আছে। আর দেখেন মারাত্মক একটা ভিউ আসতেছে, সানসেটটা ফুলি পানিতে পড়তেছে, আর পড়ার কারণে আপনার একটু একটা শেডো ভাব আসতেছে, মারাত্মক ভাই। কি বলবো, যদি ক্যাম্পিংটা যদি করতে না পারতাম, মাত্র 750 টাকা দিয়ে বেস্ট একটা ক্যাম্পিং করতেছি, বেস্ট ক্যাম্পিংটা করতেছি মাত্র 750 টাকা দিয়ে। এই ক্যাম্পিংটা কখনো করতে পারবেন না, আর যে জিনিসটা কখনো করতে পারবেন না সেই জিনিসটা কখনো করেও হয় ওঠে না। তো যখন যে জিনিসটা মাথায় আসবে তখন সেই জিনিসটা হুটহাট করে ফেলবেন। হুটহাট করলে ফেলে আপনার মনও শান্তি পাবে, সব কিছুই শান্তি পাবে। আর দেখেন আমার ছোটো ভাই সামিরকে আপনারাও টিকটকে জাতি সুবা দিবেন,
পারলে লাইক আমার কমেন্ট টিকটকের শেয়ার নাম হচ্ছে সিআরএস আমির এফএফকিও। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসবেন। দেখবেন তো একদিন আমার মতো বড় কিছু হয়ে দেখাবে, তো আমাকে একটু প্রমোট করিও। তো এখন ক্যাম্পিং তাঁবুটা টাঙাবো কোন, মানে তাঁবু করবো কোন জায়গায় সেটা এখন ডিসাইড করে নিয়ে মাহাদ্বীপে আসুক, তারপর মাহাদ্বীপে আসলে তাঁবুটা একজাস্ট লোকেশন কোথায় কোথায় সেটা দেখাবো। এখনও অনেক কিছু বাকি আছে, তো এখনও দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন আর সিনেমাটিক ফুটেজগুলো এনজয় করুন ততক্ষণে। আর ফাইনালি আমাদের ক্যাম্পিং এর তাঁবুগুলো সেট করা হয়েছে। দেখেন মাশাআল্লাহ কতগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা, অলরেডি 5টা। কত ভাই, আমরা কতজন মানুষ? আমরা ইন টোটাল 20 জন অ্যারেঞ্জমেন্ট করছি। অ্যারেঞ্জমেন্টের 20 জনের জন্য 5টা, একজনের জন্য 4টা, 4জন করে থাকবে। আর আমার রুমটা হচ্ছে এখানে, মাহাদি ভাইয়ের রুম হচ্ছে মাহাদি ভাইয়ের তাঁবুটা হচ্ছে এখানে, আরও সবাই থাকবে। আর এদিক দিয়ে ভাইয়া রিলস বানাচ্ছে হাসিব ভাই। আর দেখেন রান্নার অ্যাক্সেসরিজগুলো, পেঁয়াজ ইয়াগুলো করতেছে, পেঁয়াজ দিয়ে সবগুলো কোটা হতেছে। আর ভাইয়া বলেন আপনার অনুভূতিগুলি কিরকম? আমার অনুভূতি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে আসছি এরকম। আর আমাদের সাথে ছোট ভাই আছে, বন্ধু আছে, বড় ভাই আছে, আসলে খুব মজা লাগতেছে। এরকম একটা ট্রিপ অনেকদিন ধরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, তো ফাইনালি অনেকদিন পরে মাহাদি ভাইয়ের জন্য এই জিনিসটা কমপ্লিট করতে পারলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আর এটা করতে পেরে আপনাদের জন্য অনেক আনন্দ উপভোগ করতেছি আমি। তো শাহিদ ভাই চার জন্য, আর আরফত ভাই বিরিয়ানি। ভাইয়া যদি বিয়ে করেন আপনি, আপনার বউ থেকে রান্না করতে হবে না, রান্না করতে হবে, পাতিলে দিতে হবে না। এই তো আর কি, পাতিল দেওয়া হয়েছিল, রান্নাটা হয়ে যাবে ভাইয়া। তো চার অ্যারেঞ্জমেন্ট করতেছে, চাটা খাবো, খাওয়া শেষ করে ইয়া করবো। তো রাতের বাজে প্রায় 9:40। তো 9:40 তো এটা বড় কথা না। আর দেখেন একজনে আগুন জ্বালানোর জন্য ট্রাই করতেছে, আরেকজনের বিরিয়ানি শেফ ইয়া করতেছে। ভাইয়া ফয়সাল ভাই, আজকে বিরিয়ানি কিরকম হবে ভাইয়া? ফয়সাল না আপনার নাম ভাইয়া? হ্যাঁ আইদিল। তো আইদিল ভাইয়া বিরিয়ানি ইয়া করার জন্য রেডি করতেছে অনেকক্ষণ ধরে। ইনশাল্লাহ আমাদের বিরিয়ানি সব পৃথিবীর সব জায়গাতে বিরিয়ানি ভালো হবে, ইন্ডিয়া বলেন যে কোনো সব জায়গা থেকে আজকে ক্যাম্পিং এর বিরিয়ানি অনেক খুবই ভালো। আরফিন ভাইয়া ভিডিওর জন্য কিছু বলেন, অথবা ক্যাম্পিং এর জন্য কিছু বলেন। ক্যাম্পিং এর জন্য বলবেন। এর মধ্যে আজকে রাত্রে আরামসে ঘুমাবো। ভাই বিয়ে করে না বউ করতে গেছিল ভাই। আচ্ছা মনে সান্ত্বনা। আরেক দেখেন শীতের জ্বালার আর ভাইয়া আপনার আগুন ধরে দিতে আবার কি লুঙ্গি ধরা ফেলিয়েন না শেষ। আপনাকে দেখে মানে অসাধু বা ব্যবসায়ী মনে হচ্ছে, অসাধু। কি বলবো, অনেকক্ষণ হয়েছে, মানে এখন মানে যা সম্ভব ভাটা, তো অনেকক্ষণ হয়েছে। তো আপনার জোয়ার আসছিল, জোয়ারের পানির আওয়াজটা আমি শুনতে পারছি, এখন আর শুনতে পারতেছি না। সকালবেলা যদিও হয় শোনাবো। আর দেখেন পুরো অন্ধকার, সীতাকুণ্ড বাঁশবাড়িয়া, কোনো কিছু না, উপরে আছে যে তারাগুলো আমার ক্যামেরায় ফোকাস হচ্ছে না, বাতাসটা অনেকেই। আর ক্যাম্পিংয়ের জন্য সবাই দেখেন কতটাই এক্সাইটেড, কত ভাই এনজয় করতেছে। যে একজন ব্যক্তি যাওয়া যায় দুনিয়াতে, কেউ থাক না থাক, বিড়াল মামাকে দেওয়া যায়, তো ওকে কোনো ইনভাইট করে না, ও ইনভাইট ছাড়া চলাচ্ছে আমাদের এই ক্যাম্পিংয়ে। আর দেখেন সবাই চিল মুডে আছে। চিল মুডে বলতে আমরা হ্যামক লাগাইছি প্রায় 4টা না 5টা অলরেডি। হ্যামকের ভিতর দেখেন ভাইয়ারা চিল করতেছে। আমার এক বড় ভাই আছে আমার মতনই দেখতে, তো দেখেন উনি পুরো চিলবার আছে। আর ভাইয়া টুয়েস্টের মারতেছে। আর আমাদের এই ক্যাম্পিংয়ে যিনি মেইন, উনি খুবই সেট মুডে আছে, কারণ উনি বিগত 2-3 দিন ধরে জ্বর। তা আপনারা দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে দেখতে পারে, আরও ভালো কোনো কিছু পাওয়ার জন্য। রাত 12:10 বাজতেছে, এখন খাবারের আয়োজনটা হচ্ছে। তো এই বিরিয়ানি ইয়া করছে, খুব কষ্ট করেছি, ফল পেয়েছি। আর বিরিয়ানি সার্ভ করতেছে মাহাদি ভাইয়ে।
তো এই সবাই আমাকে রেখে খেয়ে বলতেছে, তা আমরা 4 জন। হ্যাপি বার্থডে চট্টগ্রাম। হ্যালো কাটাতু সজ্জি কারে লো আর সারা রাত অনেক মজা করলাম, অনেক ফান করলাম, অনেক দুষ্টামি করলাম, অনেক গান বাজনা হলো, খাওয়া দাওয়া হলো, সব কিছু তো আপনারা দেখলেন এই ভিডিওতে। আর সকাল সকাল এখন প্রায় 5:30 বাজতেছে। তো সকাল 5:30 বাজলে হবে না, নামাজ তো পড়তে হবে, নামাজটা আদায় করতে হবে। নামাজ হচ্ছে সবার জন্য ফরজ, সবার জন্য বাধ্যতামূলক। তাই এই মসজিদে চলে আসলাম, নামাজটা আদায় করে নিলাম। আদায় করে এখন চলে যেতে হবে নিজের ক্যাম্পে। তো হেঁটে সামনে আছে শাহিদ ভাইয়ের কাছে হেঁটে যাব, একসাথে দুজনে ক্যাম্পে চলে যাব। আর আসার সময়, মসজিদে আসার সময় আর তো পেট একটু হালকা করার জন্য চলে আসছিলাম আপনার এই মসজিদের কাছে ওয়াশরুম ছিল, ওয়াশরুমে আসতে না আসতে দেখেন আমার লুঙ্গির কী অবস্থা। তো আপনারা মনে করতেছেন আমি শিশু মানে লুঙ্গিটা ভিজে ফেলছি, না আমি পড়ে গেছি ভাই, বিশ্বাস করেন। তখন এই জিনিসটা ছিল না, আর ওই মোমেন্টটা ছিল না ভিডিও করার জন্য। তো এই জন্য আমি আপনাদেরকে ফুটেজটা দেখাতে পারি না। আর শাহেদ ভাই আমার জন্য অপেক্ষা করে বসে আছে। তো দুজন একসাথে চলে যাব আমাদের সেই ক্যাম্পে। ভাইয়া চলেন। তো ভাই আপনাকে বসা রাখার জন্য দুঃখিত, আমি নামাজটা আদায় করলাম। আচ্ছা আমরা এদিকে না যাই, এদিকে চলে যাই, কারণ এদিকে বাড়ি তো এই জন্য। তো সকালবেলা এখন দেখেন কোনো দোকান খোলে নাই, শুধু মসজিদের বাইরে হ্যাঁ মসজিদের গেটটা খোলা আছে, বারান্দা খোলা আছে নামাজ আদায় করার জন্য। আর যদি দোকানটা খোলা থাকতো তাহলে কিছু খেতে পারতাম, একটু পেটটা ভরা থাকতো আর কি। তো পেটটা ভরা থাকলে নিজের কাছে একটু শক্তি থাকতো। তো গরুও ডাকতেছে, সকালবেলা হয়েছে তো গরুও ডাকতেছে, হাঁস মুরগিও ডাকতেছে। মুরগির আওয়াজটা এখনও শোনেন নাই। দেখেন খুব সুন্দর একটা সকালবেলা, এখনও কিছুটা কুয়াশাচ্ছন্ন রয়ে আছে। তো আর কিছু বেলা হইলে সবাই চলে যাবে তার নিজের কাজে, নিজের গন্তব্য ঠিকানায় চলে যাবে কাজের স্থানে। তো কিছু দেখেন অলরেডি একজন বের হয়ে চলে গেছে কাজের জন্য। আর তো ক্যাম্পে যে দেখা যায় কে কি করতেছে এগুলো দেখাবো আপনাদেরকে। ক্যাম্পে এসে দেখি কিছু লোক না, কিছু লোক ঘুম থেকে উঠতেছে। ভাইয়া গুড মর্নিং। ভাই গুড মর্নিং। ক্যাম্পে আর কি আছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি ভাই সকালবেলা যা কামাটা করে ফেলছি, দেখছেন লঙ্গিটা ভিজে ফেলছি। ঠিক আছে, তুমি তো আর এই ক্যাম্পে কেমন নাই, শুধু বিস্কিট আছে আর সামগ্রী আছে। আর দেখি এই তাবুতে কে আছে, এটা তো কেমন নাই, এটাও তো কেমন নাই। শুধু মাহাদির ভাই কোথায়? আর হচ্ছে যে আমাদের মেন ওনার মানে দ্য ট্রাভেলার চট্টগ্রামের ওনার হচ্ছে যে মাহাদি ভাই, উনি বিগত প্রায় 2-3 দিন ধরে ঘুমাতে পারতেছে না। উনি আমাদের দায়িত্ব নিচে বোধহয় এই টেনশনে ঘুমাতে পারতেছে না। তো উনি কোনো দিশা করতেছি না, উনি ঝুলতে থাকুক। দেখেন সকালবেলা পাখিগুলো বেরোয় গেছে তার আহারের জন্য, তার নিজের কাজের জন্য নিজে বেরোয় গেছে। যদি সারা ঘর থেকে যদি বের না হতো তাহলে আহার কীভাবে করবে। আর পোলাপাইন দেখেন কিছুটা সবাই প্রায় সকাল 6:30 বাজে। তো সূর্যি মামার উকি দেখা যাচ্ছে, সূর্যি মামার উকিটাই দেখেন আপনারা। সূর্যি মামা আস্তে আস্তে উকি দিচ্ছে। উকি দেওয়ার কারণ ছিল, উকি দেওয়ার সময় হচ্ছিল আরও আগে দেওয়ার, কিন্তু কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। তো এই দেখেন সূর্যি মামাকে অলরেডি একবার দেখা ফেলছে, আবারও দেখা যাচ্ছে সূর্যি মামাকে। তো সূর্যটা আমাদের এদিকে অস্ত যায়, এদিক থেকে উঠে আর এদিকে ডুবে আর কি। আর ভাইয়া দেখেন হৃদয় ভাই আর সরের ইয়ে করতেছে। তো আজকে এখানে আমাদের ক্যাম্পিংটা সমাপ্ত করতেছি।
সময় হয়ে গেছে বাড়ি ফিরে যাওয়ার। আর যদি কোনো ভাইয়া 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 না না One more, বম ডেকে ডেকে বম বম। তো এইটা ভিডিওটা মাঝে একটু ফান করা হয়েছে, তো আপনারা কোনো কিছু সিরিয়াসলি নেবেন না। তো সময় হয়ে গেছে বাসা ফিরে যাওয়ার। তো এরপর কোথায় চলে যাওয়া যায় দেখি। তো ভাইয়া আল্লাহ হাফেজ। আবার যদি বেঁচে থাকে তাহলে আবার ক্যাম্পিং হবে, যদি আমাদের মাহাদি ভাই বলে ইনশাআল্লাহ। আচ্ছা রাতে এবং সকালবেলা চেয়েছিলাম আপনার বিজে যাওয়ার জন্য। তো বিজে যাওয়ার একটি নির্দেশনা ছিল যে আমার মাহাদি ভাইয়ের, কারণ এখানে ডেঞ্জার পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার চোরাবালি থাকতে পারে। তো চোরাবালির কারণে আমরা বিজে নামি নাই, পানিটা তেমনটা উপভোগ করতে পারি না। তো আজকে এই জিনিসটা এখানে উপভোগ করতে পারি না, কোনো কিছু হয় নাই। অন্য একটা দিন সময় আসবে এর থেকে ভালো একটা পানির বিচের সাথে পানি উপভোগ করব এবং খোলা আকাশের নিচে আবার যদি আল্লাহ তাআলা বেঁচে রাখে ভালো একটা ক্যাম্পিং হবে। তো সবাই প্যাক ট্যাক করে ফেলছে, চলে যাবে যে যার গন্তব্য স্থানে, যে যার কর্মস্থলে। তো মাহাদি ভাই আমাকে একদিন একটা কথা বলছে, সে কথাটা হচ্ছে আপনার কালকে যেটা করবেন সেটা করে ফেলবেন, সেই সময়টা কখনো আর হবে না, সেই সময়টা আর কখনো হবে না। ঠিকই সেই সময়টা আর করেও হয় না, সেই কাজটা কখনো করেও হয় না। তো আমরা 30 তারিখ বলছি ক্যাম্পিং করব, ভাইয়া বলছি ক্যাম্পিং করবে। হ্যাঁ আমরা ক্যাম্পিং করে ফেলছি। যদি 30 তারিখ হতো আমরা 31 তারিখ ক্যাম্পিং করতাম তাহলে আমাদের করাও হইতো না। এত সুন্দর, মাত্র 750 টাকা দিয়ে সীতাকুণ্ড বাঁশবাড়িয়ায় ক্যাম্পিংটা কখনোই আর করা হতো না। এ বেস্ট একটা ক্যাম্পিং কখনোই করা হতো না মাত্র 750 টাকা দিয়ে। তো ক্যাম্পিংটা 750 টাকা দিয়ে অনেক অনেক মজা হচ্ছে। রাত্রেবেলায় আমরা আসার পরে এখানে প্রথমে নতুন একটা প্লেসে গেছিলাম। সেই প্লেসটা যত সুন্দর হোক, ওই যে বলে না যেখানে সন্ধ্যা হয় সেখানে ভাগের ভয়। তো ওই জায়গাটা আমাদের জন্য অনেক সুন্দর লাগছিল, কিন্তু সেখানে কোনো পর্যটক আসা যাওয়া করে না, কোনো পর্যটক থাকে না। তো এই জায়গাটা আমাদের খুবই রিক্সি মনে হচ্ছে, তাই আমরা ওখান থেকে এখানে শিফট করে চলাচ্ছি। এখানে শিফট করে আসার পরে তো করতেছি। আর ভাইয়াকে দেখবেন, ভাইয়া অনলি মনে হয় টিকটক না সরি রিলস কন্টেন্ট করে, শর্ট বেটা। তো উনি চ্যানেল Only reels, not TikTok. তো অনেকে দেখলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভরে দিবেন, ভরপুর ভালোবাসা দিবেন, এমন ভালোবাসা দিবেন যেন ভুলতে না পারে। আর আমার ভাইকে সবসময় দেখে রাখবেন, উনি আমার মধ্যে থেকে ব্লগার। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছি। ইনি হচ্ছে যে চট্টগ্রামের মানুষ, খাটচিডিঙ্গা আরাফাত মেমোরি। আর আরাফাত মেমোরি ভাইয়া পরিচয় করে দিচ্ছি আপনার সাথে। আর আমাদের ভাইয়া আমাদের বেস্ট ক্যাম্পিং এত সুন্দর করে উপহার দেওয়ার জন্য হচ্ছে যে এ ভাইয়া ওয়েস মাহাদি ভাই। আর এটা হচ্ছে যে বিমানবন্দর। এর থেকে যদি আপনারা পারেন কম খরচে যে কোনো জায়গায় ট্যুর দিতে পারবেন, যে কোনো প্রান্তে। আর এটা হচ্ছে যে আপনার চা, ইন্ডিয়ান চা বলেন, যে কোনো চা বলেন, সবকিছু। আবার আরেকটা দিকে পরিচয় করে দিচ্ছি, এনি হচ্ছে যে আবার বিরিয়ানির শেফ। যে কোনো খারাপ পরিস্থিতি বিরিয়ানিটা বানাই ফেলতে পারে, যে কোনো পরিস্থিতি খারাপ হোক বিরিয়ানিটা অলরেডি হবে। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন চলে আসছি। আমাদের বাঁশবাড়ি ক্যাম্প করার পরে বাঁশবাড়ি ঝর্ণা একটা নাম পরিচিত, বিলাসী ঝর্ণায় ফুল টিম নিয়ে ঝর্ণা চলে আসছি। পরে একটা স্পেশাল জন্য ট্রিপ দিচ্ছে, দেখি মেয়েরা জানেও না যে ট্রিপটা হবে। আসলে আমার ট্রিপটা এমনই, কিছু জিনিস স্পেশালি রাখা হয়। শীত বলতে পানি একটু কমছে, কিন্তু দারুণ লাগতেছে সবাইকে। কেউ জানে না যে এরকম ট্রিপ দিব। আশা করছিলাম ট্রিপ হবে যে, হ্যাঁ আমার কাছে বাবা যাবে না, দেখতে হবে।
কুলা নিতে বলতো সবাই রে। বিলাসী যখন অলওয়েজ সুন্দর, ন্যাচারাল অলওয়েজ ন্যাচারাল থাকবে, ন্যাচারাল অলওয়েজ থাকবে, ন্যাচারাল থাকবে। গাইডলাইন অলওয়েজ গাইডলাইন। ওই এদিকে এদিকে সরি সরি, আমি ভুল করে বলছি। নাই নাই নাই, এই হচ্ছে ন্যাচারাল বিষয়। প্রায় 1 ঘন্টার পথ অতিক্রম করে চলে আসলাম আমাদের সেই সিক্রেট জায়গা। তো মাহাদেব আমাদেরকে একটা সিক্রেট গোপন রাখছে কথাটা, সেটা আমরাও জানি না। হঠাৎ হুট করে বলতেছে, ভাই এদিকে যাবেন না, বাসায় এদিকে। বলতো এদিকে না, এদিকে না, এদিকে আজকে এদিক দিয়ে তোদেরকে নিয়ে যাবো। তো এদিক দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে তো আপনারা একটা একটা ঝর্ণার কাছে নিয়ে যাচ্ছে। আপনারা কি আদৌ শুনতে পাচ্ছেন সেই ঝর্ণার প্রভাতের পানির আওয়াজটা? এইটা হচ্ছে যে সেই সীতাকুণ্ড। ভাইয়া এই ঝর্ণার নাম কি? এটা হচ্ছে যে সেই বিলাসী ঝর্ণা, কিন্তু বর্ষাকালীন নয়, এখন শীতকালে শীত আস্তে আস্তে ঢুকতেছে, তাই পানির স্রোতটা ততটা বেশি নয়। তো পোলাপাইন সবগুলো অলরেডি নেমে গেছে, আর এদিকে শেপ রেডি করে ফেলছি, ঝালমুড়ি মনে হয় ম্যাকিং করবে। তো আমিও নেমে যাব, শরীরটা ঠান্ডা করতে হবে, কারণ আমি ফিট মানুষ, তো আস্তে আস্তে আমার 12টা বাজে গেছে। তো শরীরটা ঠান্ডা করে লঙ্গি করে ঘুরত করে ধরমাবো বিদেশ নেতা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের শরীরে যত্ন নেবেন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, ফটাফট সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাজিয়ে দিবেন, যারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন কোনো এক জায়গায় নতুন কোনো প্লেজে আপনার সাথে পরিচয় হব। আমি চাচ্ছি যে 64 জেলায় সবার সাথে ট্যুর দেওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ।